বন্ধুরা এখন আমরা কন্যাকুমারী রেলওয়ে স্টেশন থেকে এক্সিট করব। আমাদের এখান থেকে 800 মিটার দূরে ভারত সেবাশ্রম। আমরা প্রথমবার যাচ্ছি, গুগল ম্যাপ দেখে যেতে হবে। এই যে এখন বাজে রাত 9:36 কন্যাকুমারীতে। এরপর ঢুকবে পিবেক সুপারফাস্ট এক্সপ্রেস 11টা বেজে 52 মিনিটে। তারপর আসবে হিমসাগর এক্সপ্রেস। এই যে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন ট্রেন টাইমিং দেখছো। আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে অটো আর ওইদিকে এক্সিট। এই যে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোলাম, এইদিকে অ্যারো দেওয়া আছে এক্সিটে। এই যে এক্সিট দেখছো। আমরা এখন বাইরে যাব। দাঁড়িয়ে আছি, এখন বলতে পারছে না যে ভারত সেবাশ্রম খোলা আছে না বন্ধ আছে। অটো করে যাচ্ছি, আমরা 5 জনে আছি। 2 টাকা করে একটু প্যাকগুলো দেখে নেবো। ফ্রেন্ডস এখন আমরা অটোয় উঠছি। দেখো এই যে সবাই যেন বসতে পারে, সব 25 টাকা মাপের জায়গা নিয়ে নিয়ে বসে দেখছো আমরা এখন উঠছি। আপনি সরে আসেন, ইন্দ্রকে বসতে দেন। হ্যাঁ আসেন, সরে আসেন। আমি উঠে যাচ্ছি এখানে। ফোনটা রাখো, ফোনটা রাখো। না রে বাবা, রাখছি ও এখন লাগলো। तो बहुत लगी है। अच्छा भारत सेवाश्रम खुले रहते और दूसरा स्वास्थ्य वाला होटल है। দেখছো আমরা এখন स्वास्थ्य वाला होटल भी এবার আমি পরিচয় মনে হচ্ছে যে ভারত সেবাশ্রম খোলা নেই। অটোওয়ালা যা বলছে তার কাছাকাছি আরো হোটেল আছে। আমরা এখন ভারত সেবাশ্রমের দিকেই যাচ্ছি। তোমরা দেখো ভিউটা। এই হলো কন্যাকুমারীতে আমরা রয়েছে, ভারতের শেষ সীমানা। এরপরেই শুরু হবে ভারত মহাসাগর এবং মহাসাগরের মধ্যে মহাসাগর, ভারত মহাসাগর। এই যে আমরা রয়েছি অটোতে। আবার তোমাদের সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে দেখা হবে। মাঝখানে একটু তোমাদেরকে দৃশ্যটা দেখিয়ে দেয়। এইগুলো যাচ্ছি কন্যাকুমারী কি বলে দেখছো বন্ধুরা। আমরা এসে পৌঁছেছি ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে জুতো খেলে উঠতে হবে, তোমরা দেখো। এখন আমরা ভারত সেবাশ্রমে উঠছি। এখানে জুতোটা খোলো, আমার এখানে জুতোটা। হ্যাঁ এখানে ঢুকবে। দেখছো আমরা এখন ঢুকছি। জিলাপি মান নিয়ে আসছে। এই যে এখন আমরা ভারত সেবাশ্রমে এসে পৌঁছেছি। দেখো এই হলো ভারত সেবাশ্রম সংঘ। রুম নেই, এই কারণে আমরা এবার অন্য হোটেল দেখব। কাছেই আছে ভারত মহাসাগর, বেশি দূর আর বাকি নেই। মহাসাগর ভারত। এই যে ভারত সেবাশ্রম সংঘটা তোমরা দেখিয়ে
বন্ধুরা আমাদের এখানে রুম ঠিক হচ্ছে। দেখো এই যে আমি তোমাদের ওই দিকটা করে ফ্রেন্ডস, এই যে আমাদের হোটেলের নাম শ্রী ভগবতী টুরিস্ট হোম। এই যে তোমাদেরকে তেলুগু, তামিল ও ইংলিশেও দেখিয়ে দিলাম। এই যে আমাদের দুটো রুম আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের একটা রুম আছে 110, আরেকটা আছে 109। এই যে 109 এই যে আমাদের সব লাগেজ পত্র, এই যে আয়না, জানলা, বিছানা, বেসিন, বালতি, মগ, ডবল কল ও লাইট সবই রয়েছে। টেলিফোন রয়েছে। এই ডবল কল সাইড করলাম কারণ হলো একটা একটাই হলো গরম জলের ব্যবস্থা, দ্বিতীয়টা ঠান্ডা জলের ব্যবস্থা। দেখছো আবার তোমাদের সঙ্গে রুমে ঢুকে দেখা হবে। বন্ধুরা এই দেখো 109 নম্বর রুমে ফ্যান, লাইট, এই বিছানা, দুটো বালিশ, বেসিন, বালতি, জানলা, গরম জল, ঠান্ডা জল, মগ, কোমর, টেলিফোন, হক সবই রয়েছে। এই যে আবার তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে খেতে যাওয়ার সময় দেখো। আমরা খাবার খেতে যাব, তোমরা দেখো। এই যে আমাদের হোটেল ভগবতী, পাশে আছে হোটেল অকন হ্যারিং, আর এদিকে হোটেল মদা। এখন আমি আর দিদা, সামনে মা বাবা, পিছনে পিসি যাচ্ছি খাবার খেতে, যেখানে বাঙালি খাবার পাবো। চেষ্টা করবো বাঙালি খাবারের, যদি বাই চান্স না হয় ওটা আলাদা কথা। দেখছো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা কোন ধাবায় খাবো জানি না, এবার তোমাদের আমার দিকে করে রাখ। ফ্রেন্ডস, এই যে আমি কানে হেডফোন লাগিয়ে চলেছি দিদার সঙ্গে, সামনে মা ও বাবা চলেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হোটেল, দেখি কোন হোটেলে খাবার হয় যেখানে বাঙালি আমরা খাবার পাবো, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের, সেখানে গিয়ে খাবো। এই যে এই হোটেলটা এখন দেখা হোক, একটা হোটেলে আমরা যাচ্ছি। বাবা আমি ইডলি, ফ্রেন্ডস একটা হোটেলে যাচ্ছি, এখানে বাঙালি খাবার রয়েছে। এই যে যাবো, দেখি। এই যে আমরা হোটেলটার ভিতরে ঢুকলাম, দেখো হোটেলটা। এবার দেখি থালি কি আছে, তারপর আবার কি নিচ্ছি। ফ্রেন্ডস আমরা থালি নিচ্ছি, দেখো এই যে প্লেট রয়েছে, ওদিক করে দেখাচ্ছি। আমি সবাইকে বলবে খাবারটা দেখাতে মানা করছে, তাই তোমাদেরকে বলে ডাল আছে, তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, ভাত আছে, রুটি আছে, তরকারি আছে। এই খাবার আমরা তোমাদের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে বন্ধুরা আমরা এই রেস্টুরেন্টটা খেয়েছি, দিদা খাচ্ছে, আমাদের বাবার খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে জানাই যে কী কী দিয়েছে, ভাত, ডাল,
লুটি, তরকারি, ভেন্ডির তরকারি আর নুন আর মির্চা। আমরা এখন যাব সমুদ্রের ধারে। এই যে রেস্টুরেন্টটা দেখিয়ে রাখছি বাইরে থেকে একবার। আমাদের হোটেল, এই যে হোটেল যেটা বলছিলাম, হোটেল ভগবতী, তার পাশে আরেকটা হোটেল, তার পাশেই এই যে এই রেস্টুরেন্টটা তোমাদেরকে ওই দিক করে দেখা। এই দেখো মহাদেব রেস্টুরেন্ট দেখছো। সকালে ব্রেকফাস্টে রয়েছে পুরি, ভেজ, আলু পরোটা, পনির পরোটা, গোবি পরোটা, প্লেন পরোটা, পরি সবজি, চাপাটি, টি, কফি, ফুড অ্যাভেলেবেল। এই যে রেস্টুরেন্ট দেখো, এখানে মেনুতে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেরই। এখানে অনেক থালি মেলে। আমরা খেয়েছি রাজস্থানি থালি। আবার তোমাদের সঙ্গে যখন আমরা হেঁটে হেঁটে যাবো সি বিচের রাস্তায়, তখন আবার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করবো। বন্ধুরা, আমরা এখন সি বিচ অর্থাৎ ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। তোমরা দেখো এই যে রোড, এই রোডেই পরে ভারত সেবাশ্রম সংঘ। আমাদের হোটেল সমুদ্রের আরো কাছে। ভারত সেবাশ্রমের থেকেও দেখছো। তোমরা দেখো শুধু কি সুন্দর ভিউটা। এই হোটেলটার নাম হোটেল সি প্যালেস। দেখছো, এখন আমরা এদিকে ঘুরবো। ভারত মহাসাগরের কিনারায় তোমাদেরকে বসে আবার যখন পৌঁছে যাবো ওখানে, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা দেখো, আমরা ভারত মহাসাগরের সামনে রয়েছি। এই যে দেখছো, তোমাদেরকে টর্চে অন করে দেখাচ্ছি। এই হলো ভারত মহাসাগরের ঢেউ। দেখো ওই প্রান্ত কিছু দেখাই যায় না, কালো কুচকুচে। আর তোমাদেরকে এই যে এইখানটা দেখাচ্ছি একবার। এই যে এই জায়গাটা দেখাচ্ছি জুম করে। এই জায়গাটা হলো একটা মন্দির। আর আরেকটা জায়গা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দেখছো, এটা সানরুফ ব্রিজ। তোমরা যখন এই ধরো আমি হেঁটে যাচ্ছি, এই যে আমি যখন এইভাবে নিচের দিকে মাথাটা করব, তখন এখান থেকে পুরো ভারত মহাসাগরের ঢেউ দেখা যায়। ও ওই দিকে আছে পুরনো স্ট্যাচুটা, রাতে অন্ধকারে আসছে না ভালো। কালকে আমরা ওখানেই যাব দেখতে। এই হলো একটা মহাসাগর, ভারত মহাসাগর। আবার তোমাদের সঙ্গে আমাদের হোটেলে গিয়ে দেখা হবে। বন্ধুরা, আমরা ঘরে এসে পৌঁছেছি। তোমরা দেখো এই যে আমাদের রুমে। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে আমার দিকে জুমটা। ফ্রেন্ডস, কালকে আমরা কন্যাকুমারী ট্যুর করব। সেই ট্যুরের মধ্যে রয়েছে অন্যতম একটা আকর্ষণীয় জিনিস বিবেকানন্দ রক, তামিল তেলুগুর একটা কবির মূর্তি স্ট্যাচু বানানো হচ্ছে, সানরুফ ব্রিজ বানানো হচ্ছে। মানে আমি যখন হেঁটে যাবো তার তলা দিয়ে এভাবে মাথা নামালে পুরো ভারত মহাসাগরের যে ঢেউগুলো তোমাদেরকে আজকে সমুদ্রের ধারে দেখিয়েছি আমি রাত্রিবেলায়, সেই ঢেউটা ওর তলায় দেখা যায়। অপূর্ব সুন্দর। আরও 3-4টে সাইট সিন কালকে
টিফিনগুলো করে রাত 10:15 ট্রেন আছে রামেশ্বরম যাওয়ার। আবার তোমাদের সাথে কালকে কন্যাকুমারী ট্যুরে নেক্সট পর্বে পার্ট 2-এ দেখা হবে কন্যাকুমারী ভ্রমণ। বন্ধুরা আমরা বিবেকানন্দ রকে যাব বলে হোটেল থেকে বেরিয়েছে। এই যে আমাদের লজ দেখছো, আমার হেডফোন, পিছনে আমার দিঘা দাঁড়িয়ে। এখন আমরা যাব বিবেকানন্দ রকে। মা বাবাও আসছে, দেখছো ট্রেন কাটিয়ে আমরা চলছি বিবেকানন্দ রকের দিকে। এই যে রাস্তা, আবার তোমাদের সঙ্গে ভারত মহাসাগরের কাছে গিয়ে দেখা হবে। বন্ধুরা আমার পিছনে যেখানে সেটটা শেষ হচ্ছে তারপরেই আছে ভারত মহাসাগর। আমরা এখন একটা টেম্পেল দেখতে যাচ্ছি, তার কাছে কন্যাকুমারী মাতার টেম্পেল। এই দেখো আমরা প্রবেশ করছি মন্দিরটাতে। তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ এই যে টেম্পেল। দেখছো এখন আমরা ওদিকে যাবো। বন্ধুরা আমরা ভারত মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। এই দেখো ট্রেন দল, ওইদিকে কিছুই দেখা যাচ্ছে না। এই যে ওদিকে আছে শ্রীলঙ্কা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ক্যাপশনটা দেখছো, এই ক্যাপশনের দিকেই আছে শ্রীলঙ্কা। আর এই যে ভারত মহাসাগর। আমরা লঞ্চে করে যাব ওই যে বিবেকানন্দ রক। দিদা কেমন লাগছে?
আমি নিয়ে এসেছি, দেখছো। আমরা আবার তোমাদের সঙ্গে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। আমরা বিবেকানন্দ রকে এসে পৌঁছে ঘুরছি। এখন আমরা সানরুফ ওই দূরে ব্রিজটাতে উঠবো। 4 তলায় বিখ্যাত ভারত সীমানাথ কন্যাকুমারীতে ভারত মহাসাগরে অবস্থিত সেই ভারত মহাসাগর অতিবাহিত শান্ত সাগর, নীল জল, সুন্দর দৃশ্য, সেই সাগর ব্রিজের তলায় অবস্থিত ভারত মহাসাগর। সেই ভারত মহাসাগর দেখছো, এখন সেতুকে খুঁজছি। বাবা ওই যে ভারতের ওই যে সানরুফ ব্রিজ, আমি যেখানে সানরুফ ব্রিজ থেকে ঘুরে আসছি। আমরা কন্যাকুমারীতে আবার তোমাদের সঙ্গে বলি রে। এই তো ভারত মহাসাগর, নিচে বসে দেখো, তলার জল দেখা যাচ্ছে। এই যে দেখো মাথার না নামিয়ে দেখতে পাচ্ছ জল। এই যে এটাই বলে সানরুফ ব্রিজ। আমরা সানরুফ দেখছি। এই যে ব্রিজ ব্রিজ ব্রিজ, তুমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তোমরা। এই যে সানরুফ ব্রিজের তলায় জল দেখছো। আমরা সানরুফ ব্রিজ, এই যে আমি দেখাচ্ছিলাম তোমাদের মন্দিরটা খুবই সুন্দর ভিউ। আমার তো আর মনই চাইছে না যেতে। আবার তোমাদের সঙ্গে বিবেকানন্দ যেখানে বসে তপস্যা করেছিল রামকৃষ্ণের জন্য, আমেরিকা যাওয়ার জন্য, সেই জায়গাটাও অবশ্যই দেখাবো। সেই উপরে বিবেকানন্দ রকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বিবেকানন্দ রক, বেশিক্ষণ দাঁড়ালে হবে না, কারণ আমাদেরকে আবার ওই ঘাটে গিয়ে ড্রেস এনে স্নান করতে হবে। দেখছো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই থাম্বারে বসে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিল। এই মোটা আমাদেরকে এই দেখো, এই থাম্বারে পেয়েছিলেন ও তাই আমেরিকা যাত্রা দিতে করেছিলেন। এখন তোমাদেরকে থাম্বার থেকে নেমে দেখাচ্ছি। এই যে থাম্বার থেকে দেখছো তোমরা, এই হাওয়ায় মোবাইল তো উড়ে যাবে, তোমরাও উড়ে যেতে পারো। দেখছো দেখছো, আমরা এখন আউটিং করে বাইরে গিয়ে লঞ্চ ধরি। ফ্রেন্ডস, আমাদের হোটেল ভগবতী থেকে বাস এসে দাঁড়িয়েছে। হোটেল সিপিসে দেখছো গাড়ি দাঁড়িয়ে আছে এখন। এই যে গাড়ি আমাদের, এই দেখো তোমরা, এই একের দিকে 2 সিটার করে, এই একটা সিটার, এই একটা সিটার। আমাদের যে লাস্টে সিট পড়েছে, তাই লম্বা সিট। ফ্রেন্ডস, দেখছো আমাদের বাস ছেড়েছে। এরপর আবার পরবর্তী পয়েন্টে গিয়ে দেখা হবে। মাঝখানে যদি কোনো সুন্দর দৃশ্য পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, যদি কোনো জঙ্গল থাকে তাও দেখাবো। দেখছো, এই দেখো তোমরা, আমরা বাসে রয়েছি। একটা মিউজিয়ামে এসেছিলাম, কিন্তু এই মিউজিয়ামের সামনে যেহেতু
বন্ধুরা আমরা 2 নম্বর পয়েন্টে এসেছি। এটা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পেল। এই টেম্পেলই নকল তিরুমালা তিরুপতি। দেখছো, আবার তোমাদের সঙ্গে ভিতরে গিয়ে দেখাবো। ফ্রেন্ডস, তখন আমি কথা বলিনি, কারণ আছে। কারণ হলো এইটাই যে কথা ভিডিও করা যাবে না, কিন্তু যেহেতু আমি তোমাদেরকে দেখানোর জন্য তাই আমি কথা না বলে নর্মাল ভিডিও করে দিয়েছি। এই দেখো, এখানে তো আর কেউ বারণ করবে না। দেখছো তোমরা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী তিরুমালার অবস্থিত তিরুপতি টেম্পল, যেটা স্বর্ণ টেম্পল। এখানে রয়েছে রূপোর টেম্পল। দেখলে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী। ওইদিকেও হয়তো ভেঙ্কটেশ্বর স্বামীরই মন্দির আছে, নাহলে তার সাথে এখানেও ভেঙ্কটেশ্বর স্বামী। দেখলে এই যে ভেঙ্কটেশ্বর স্বামী। আবার তোমাদের সঙ্গে মন্দির থেকে বাইরে গিয়ে দেখা। বাস ড্রাইভার অনেক তাড়া দিচ্ছ, তাই ঝড়ের মধ্যে এসে এখন বাসে উঠে গেছি। বাসও চলছে পরবর্তী পয়েন্টের দিকে। সবার শেষে আছে সূর্য যখন নামবে, মানে সানসেট পয়েন্ট যাবো লাস্টে। এখন আমরা একটা জায়গায় রয়েছি, আমি যাই না। যখন ওখানে পৌঁছাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমার বাবা বলছে যে সিংহচরণ মন্দির যাব। এই দেখছো ভিউ, রোডও আছে প্রচন্ড। আবার তোমাদের সঙ্গে সিংহচরণ মন্দিরে পৌঁছে তিরুপতি বালাজি টেম্পেলেরই একটা নকল স্কিন। এখন কথা বলতে পারছি না, পরে আবার কথা বলবো। এই দেখো, আমরা সিংহচরণ নামে একটা মন্দিরে এসে পৌঁছেছি। পিছনে পাহাড়, ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে নারিয়াল পানি খাওয়ার জন্য। এই হলো মন্দির। একটু আগেই এখানে মারুতি বসেছিল, এখন মারুতি চলে গেছে। দেখছো, আমরা এখন ভিতরে যাবো। ও জুতোগুলোকে খুলে দেই আমি। গেছে ফ্রেন্ডস, দেখো আমরা জুতো রাখলাম। এই যে এখন আমরা মন্দিরের ভিতরে যাব। দেখছো তোমরা, এই যে মন্দিরে আমরা প্রবেশ করছি। সাই বাবা আমন্ত্রিত আমার মন্দির, শ্রী সিদ্ধি বাবা। দেখো, বলছে যে অন্যদিকে, কিন্তু বুঝছি না যে কোন দিকে। ওই যে সিঁড়ি এবার দেখতে পেয়েছি। সাই বাবা মন্দিরের নিচের পোর্শন দিয়ে আমি চলে এসেছিলাম। এই যে সাই বাবা মন্দির। এই যে ফ্রেন্ডস, দর্শন করতে যাব। দেখছো ফ্রেন্ডস, এই যে দর্শন।
এখানে ভিডিওগ্রাফি বারণ, তাই তোমাদেরকে এবার কথা বলবো না, মূর্তিটা দেখিয়ে দিচ্ছি। দেখলে তোমরা, এই হলো মূর্তি, মন্দির খুবই সুন্দর। বন্ধুরা, এই যে দেখছো, এটা হলো অগ্নিকুণ্ড, ইট দিয়ে রেখেছে যখন যজ্ঞ হয়। তোমরা এই যে প্লেট, এর মধ্যে কাঠ দিয়ে, তার মধ্যে চন্দন দিয়ে, আগুন জ্বালিয়ে, তার উপরে ক্ষীর দিয়ে গঙ্গার জল দিয়ে অগ্নিতে খুশি করতে হয়। তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি টেম্পেল। এই যে দেখলে সাই বাবা। এবার তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই। বন্ধুরা, তোমরা দেখো, এই যে টেম্পেল দেখছো, তোমাদেরকে দেখাই। তোরা সাইড সাইড দেখছো তোমরা। ফ্রেন্ডস, দেখো আমরা ভারত মাতা এই দেখছো, ওইদিকে বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিও নট অ্যালাউড ছিল, তাই দেখায়নি। এই দেখো বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখছো তোমরা, ভিউ তোমরা দেখো শুধু। এই যে ওদিকে শিব ঠাকুর, ওখান থেকে জল পড়ছে আর জল দেখো। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে ফ্রেন্ডস, এই যে আমরা বাইরে বেরোবো, বাইরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। দেখো, এই যে ভারত মাতা জি কি মন্দির, বেরিয়ে গেলাম। ফ্রেন্ডস, এখন আমরা জুতো পরবো। দর্শন হয়ে গেছে আমাদের সবারই। দেখো তোমরা, এই যে বেরোচ্ছি। একটু ভিডিও করবো, তাই এখানে এই জামাটার টিকিট। হ্যাঁ, দেখো তোমরা, এই যে যাচ্ছি, আমার হাতে টিকিট আছে, তার উপর তোমাদেরকে মোবাইলটা ধরে দেখাচ্ছি। এদিকে শ্রীরামের মূর্তি, তোমাদেরকে একবার ভালো করে ঘুরি জায়গাটা দেখাই। এই হলো ভিউ রাতের অন্ধকারে, তোমরা দেখছো। একটু তোমাদেরকে ওই দিকটা দেখিয়ে আনি। দেখো আমরা যাচ্ছি, ওদিকে দুটো হাতি, ওই যে শিব ঠাকুর। বাবা, তো আমি শিব ঠাকুর ওখান থেকে শিব ঠাকুর দেখো, গাড়ি ছেড়ে দেবে, তাই তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে শিব ঠাকুর। চলো এবার আমরা এক্সিট করে যাবো। দেখো তোমরা বাইরে বেরোচ্ছি। আমি জানি ফ্রেন্ডস, দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি। এখন বড় হলো একটা অন্যায় হলো, তোমাকে দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, বাইরে বেরিয়ে গেছি, এবার জুতোটা পরে নেই। দেখছো জুতো পরছি, আমার জুতো পরা হয়ে গেছে। এই যে আমাদের বাস ওঠেনি, দেখো না কেউ।
আমার বাবা বললো আর একটু সময় লাগবে ছাড়তে। দেখো তোমরা দেখে নাও, এই যে ভোলে বাবা, লাইট অফ, আমার মোবাইলে ফ্ল্যাশও অফ। দেখলে এবার আমাকে দেখছো দৌড় লাগিয়ে দিয়েছি। ফ্রেন্ডস চলে এসেছি, এবার জুতোটা লাগাতে হবে। ফ্রেন্ডস এবার বাসে উঠবো। বন্ধুরা